রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে বিকেল 5টা আর আমি আপনাদের সঙ্গে নিয়ে আমার আজকের নতুন ব্লগটা স্টার্ট করতে চলেছি। তো আমি বানাবো আমার গোপাল সোনাদের জন্য ম্যাক্রোনি। আর আমার এই ছোট্ট গোপাল সোনা এখন ঘুমাচ্ছে তার দিদির দায়িত্বে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি ম্যাক্রোনি। তো ম্যাক্রোনিটাকে আমি একটু তেল মাখিয়ে নেব। সবগুলো ম্যাক্রোনি ভালোভাবে তেলটা মাখিয়ে দিতে হবে যাতে সবকটা ম্যাক্রোনির গায়ে ভালোভাবে তেলগুলো লেগে থাকে। তো এরপর আমি চলে এসেছি সবজি কাটতে। সবজির মধ্যে আমি নিয়েছি 2 টুকরো বাঁধাকপি আর 4টে গাজর। সবজিগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে, নাহলে ওর সঙ্গে ভালো লাগবে না। তো আমার সব সবজি কাটা হয়ে গেল। এবারে আমি ওভেনে বসিয়ে দিয়েছি জল গরম করতে। তো জলটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেবো তেল মাখানো ম্যাক্রোনিটা। আর অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি সবজিগুলো একটু সেদ্ধ হতে। সবজিটা সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যায়। তো দেখুন জলটা ফুটে এসছে, ম্যাক্রোনিটা সেদ্ধ হয়েছে। তো ম্যাক্রোনিটা এবার সেদ্ধ হয়েছে নাকি আমি একটু ভালোভাবে দেখে নেব। এভাবে একটু বড় বড় হয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়েছে। বা একটা আমি হাত দিয়ে টিপেও দেখে নিতে পারি যে সেদ্ধ হয়েছে কি হয়নি। তো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এটা এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেব তেল। আর ওইদিকে দেখুন আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। তেলটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা একটু তেলে কষা হোক। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন। আমি কিন্তু সিন্ধু নুনই ব্যবহার করছি। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কিন্তু গোপাল সোনাদের জন্য এই সিন্ধু নুনটাই ব্যবহার করি। তো নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপর এটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায় নুনটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদটা দিয়ে আমি আবার ভালোভাবে সবটা মিশিয়ে নেব। এরপর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য খানিকক্ষণ টাইম দিতে হবে। তো কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাক্রোনিগুলো দিয়ে দিলাম। এরপর সবজির সাথে ম্যাক্রোনিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে ম্যাক্রোনিগুলোর মধ্যেও হলুদ নুন সব সমপরিমাণ ভালোভাবে পেয়ে যাবে। ভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ম্যাক্রোনিগুলোর কালারগুলো চেঞ্জ হতে আরম্ভ করেছে। তো আমার ম্যাক্রোনি করা পুরোপুরি কমপ্লিট। তো এবার আমি আমার গোপাল সোনাদের নিবেদনের জন্যে নিয়ে চলে যাব। তো দেখুন ম্যাক্রোনিটা কেমন দেখতে হয়েছে। তো আমি এবার গোপাল সোনাদের নিবেদন করে দিলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।